আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাত অটোস থেকে বলছি। বাংলার সিংহ, এটা বাংলার সিংহই বন্ধুরা। টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। এটা সম্পূর্ণ নতুন একটা ডিভাইস, নতুন, পুরনো কোনো সিস্টেম নয়। এটা সম্পূর্ণ ডিজিটাল মুডে তৈরি বন্ধুরা। সেই আমদাত আমলের মেশিন নয়, এটা সম্পূর্ণ নতুন কিছু। জানতে পারবেন আস্তে আস্তে এর সম্পর্কে। আস্তে আস্তে করে পৌঁছাবো বন্ধুরা। কোনো হই হুল্লোড় করার কিছু নাই। ভালো কিছুর ভালো খবর এমনিতেই হয়ে যাবে। যেমন চাঁদকে কি আটকে রাখা যায় ইচ্ছে করলেই? কেউ কি আড়াল করে রাখতে পারে? আস্তে আস্তে ঠিকই ও আলো ছড়িয়ে দেয়। তো সেরকম বন্ধুরা, আমার প্রিয় অটো মেকানিক ভাইরা, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আমি অলরেডি বিভিন্ন জেলায় এসে গেছি। প্রায় আরেকটু সময়ের অপেক্ষা, জানতে পারবেন এর সম্পর্কে। সম্পূর্ণ ডিজিটাল মোডে তৈরি, সেই পুরনো সিস্টেম না। জানতে পারবেন, বেশি কিছু একটা বলার দরকার নাই। এই দেখতে পারবেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আরও এক বাংলার সিংহ চলে যাবে। কোরিয়ার করে দেবো ওকে, আমি কাঠের পেডি করে দিয়ে দেবো। যাদের যাদের দরকার তারা বলবেন, আসার দরকার নাই। যা প্রত্যাশা করবেন তার চাইতে অনেক বেশি কিছু পাবেন ইনশাল্লাহ। বেশি কিছু পাবেন, ভিডিওর চাইতে সামনাসামনি আরও ভালো লাগবে। আশাও লাগবে না ইনশাল্লাহ। তবে হ্যাঁ বন্ধুরা, সবচেয়ে বড় ব্যাপার, এই অনেকেই আসে না, কোরিয়ার করে নিয়ে যায়। এই যে একটা আস্থা তৈরি করা, এটাই একটা বিশাল ব্যাপার বন্ধুরা। এই আস্থাটা আমি তৈরি করতে পারছি। যারা আসেই না, টাকা ব্যাংকে দিয়ে দেয়, আমি কুরিয়ার করে দিয়ে দিই। দেখতে পারবেন আমি কাঠের পেডি করে কুরিয়ার করে মাল পাঠাচ্ছি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, একটা বাংলার সিংহ রিভিউ রয়েছে, আর একটা ডাটাই কন্ট্রোলারের প্রথম পার্টটা দিছিলাম আমি, শেষ পার্টটা রয়েছে, সেটাও দেখবেন। আমি খুব স্পষ্টভাবে, এবং আমার কাজের ধরনটা ভিন্ন। প্র্যাকটিক্যালি ডাটাই কন্ট্রোলারের কাজটা কীভাবে, কোন রকমের কোন জায়গার মেজারমেন্ট, এটাই আমি তুলে ধরি। এটা বাংলাদেশে অন্য কোনো চ্যানেলে পাবেন না। আমি দেখি নাই যে যে গেট ভোল্টেজটা কোন জায়গায় কোন রকমের থাকে, এটা কেউ বুঝাইছে স্পষ্ট, কেউ না। হয়তো বা আমার ভিডিও দেখে দেখে এখন অনেকেও এই সম্পর্কে রিভিউ দিতে পারে নতুন করে, কিন্তু আমি দেখি নাই বিগত 10-15-20 বছরে আমি দেখি নাই যে আমাদের বাংলাদেশে অন্য কোনো চ্যানেলে এরকমের ভিডিও আসছে। এখন নতুন নতুন রিভিউ আসতে পারে। তো দেখুন, একটা মেজারমেন্ট দেখুন, গেট ভোল্টেজের মেজারমেন্ট দেখুন। আর সামনে যে 14 ভোল্ট আইসিটা আছে আমার, 314 এসএমডি যে আইসিটা আছে, এই 324 আইসিটা কিন্তু আমাদের বিভিন্ন এসিআর বোর্ডে ব্যবহৃত হয়। আপনার ইনভার্টার বা আইপিএস, এখানের এই বোর্ডে ব্যবহৃত হয় ভিন্ন মডেলে। আর আমাদের এই কন্ট্রোলারে ব্যবহার করা আছে এসএমডি আকারে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়াই, আমরা সামনে আমার এই লাস্ট যে পার্টটা, 2 নম্বর যে পার্টটা, এটাও দেখুন। নতুন যারা আছে তারা দেখুন, খুব সহজভাবে স্পষ্ট করে বোঝানো আছে এবং সম্পূর্ণ কমপ্লিট করা আছে। হয় নাই তা না, একদম মোটর ঘুরে কমপ্লিট। আর কে কী বললো এই কথা আমি শুনি না। জীবনে পথ চলতে গেলে বিভিন্ন লোকের সাথে দেখা হবে, চোরের সাথে দেখা হবে, গুন্ডার সাথে দেখা হবে। তাদের মধ্য থেকে কায়দা করে পথ চলে যেতে হবে। গুটি কয়েক লোকের জন্যে অনলাইন প্ল্যাটফর্মে রাগ ক্ষোভ প্রকাশ করাটা ঠিক না বন্ধুরা। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। দেখুন, শুধু এর গেট আপ দেখুন বন্ধুরা, এর ফিনিশিং দেখুন। এটি কোনো রেডিমেড মাল নয় বন্ধুরা। দেখুন, পরিশ্রমের পয়সা দিয়ে ব্র্যান্ড কিনবেন বন্ধুরা, ব্র্যান্ড। এই যে কেবলমাত্র ফিনিশিংটা শেষ হলো, কাজটা কমপ্লিট হলো, ডেলিভারির জন্য প্রস্তুত বন্ধুরা। ভিন্ন কালারে বন্ধুরা, ভিন্ন মডেল। এগুলো বন্ধুরা সেই আগের পুরনো সিস্টেম নয়, সম্পূর্ণ আপডেট, অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট 3 KVA অরিজিনাল ম্যাগনেটাইজার মেশিন বন্ধুরা। ম্যাগনেটের চার্জ হলেই হবে না, ম্যাগনেটের কিন্তু দুটো দিক আছে। আমি এ সমস্ত কথা খুলতে গেলে, বুঝাইতে গেলে বিভিন্ন রকমের তর্কের সৃষ্টি হচ্ছে। কিন্তু যেই যা তর্ক করুক আর যেই যা বলুক, আমি মূলত সত্য কথা বলি, সত্য
সত্যটা অবলম্বন করার চেষ্টা করি বন্ধুরা। এই যে বন্ধুরা দেখুন এর গেট আপ দেখুন, এর পালসিং দেখুন বন্ধুরা, আবার এর চার্জিংয়ের স্টাইল দেখুন বন্ধুরা, এর চার্জিং স্টাইল দেখুন, সর্বোচ্চ ভোল্ট, সর্বোচ্চ ওয়েটের মেশিন বন্ধুরা, কোনো মিথ্যার কিছু নাই। এর ভেতর দেখুন আগে আপনারা বন্ধুরা, এর ভেতর কোনো লুকোচুরির কিছু নাই, সম্পূর্ণ দেখে নিয়ে যাবেন বন্ধুরা। এর গেট আপ দেখুন, এর স্টাইল দেখুন, সম্পূর্ণ নতুন কিছু, বাংলাদেশে এই প্রথম আপডেট, সেই পুরনো দিনের সিস্টেম নয়, সম্পূর্ণ নতুন ডিজিটাল মোডে বন্ধুরা। মেরে দিন, বারবার পালসিং করুন, এর পালসিং দেখুন বন্ধুরা। তাই বন্ধুরা আমন্ত্রণ রইল, আসুন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, এই মালটা আমার সেল হয়ে গেছে, জানতে পারবেন, এর প্যাকেট দেখতে পারবেন। এটা সম্পূর্ণ কুরিয়ারে দেবো, এই ভাই আমার কাছে আসে নাই, সম্পূর্ণ কুরিয়ারে চলে যাবে, ও আমার কাছে আসে নাই। বলছে ভাই আমরা যাব না, মেশিন আমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছি, আপনি এটা কুরিয়ার করে আমাদেরকে পাঠিয়ে দিন। তো ইনশাল্লাহ এর প্যাকেটিংটা দেখবেন, আমরা কাঠের বক্স করে তারপর এটাকে কুরিয়ার করব। এই যে বন্ধুরা এর পালসিং দেখুন, রেস্টেড ডাউন দেখুন। তো বন্ধুরা দেখার আমন্ত্রণ রইল, অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট। এটা দুটো কালারে হয় বন্ধুরা, এটা হলো হোয়াইট গ্রে কালার, এটা ডিপ গ্রে কালার, আর এটা তো ইয়েলো দেখালাম বন্ধুরা। এর গেট আপ দেখুন, এই যে চার্জিংয়ের স্টাইল দেখুন বন্ধুরা। বাংলাদেশে অ্যানালগ 2000 ভোল্ট এই প্রথম। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এই যে বন্ধুরা আমরা এটার এখানে সেই যে অ্যাসেম্বলি ক্যাপাসিটিটা ছিল সেটা মানে সিরামিক বলে অনেকে, এটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তারপর এভাবে একটা তার দিয়ে প্রিন্টটা করে নিয়েছি, এই মসফেটগুলো বসাচ্ছি, শর্টটা সুন্দর মতো সারিয়ে নিয়েছি আমি। এখানে বন্ধুরা মূলত এই Y1টা খারাপ হয়েছিল, 47 আর রেজিস্ট্যান্টটা ঠিক ছিল, ভালো ছিল, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই, শুধু এটাকে চেঞ্জ করছি Y1টা। তারপরে নেগেটিভ সাইডের মসফেটগুলো আমি এখন আবার লাগিয়ে নেব। আর নেগেটিভ সাইডের ড্রাইভার সেকশনের মূলত সবকটাই আমাকে চেঞ্জ করতে হয়েছে, এটাকে চেঞ্জ করতে হয়েছে, Y2 চেঞ্জ করতে হয়েছে, এই Y2 চেঞ্জ করতে হয়েছে, সবকটাই গেছে। কিন্তু 1K রেজিস্ট্যান্ট আমার একটাও লাগে নাই বন্ধুরা। এই যে 1K রেজিস্ট্যান্টগুলো, তারপরে এই একটা 1K রেজিস্ট্যান্ট, এই যে দেখেন সুন্দর, Y1-এর বাম পাশে এই রেজিস্ট্যান্ট হলো 1K 1300, এটা 1K। আর Y1-এর ঠিক ডান পাশে এটা হলো এটা 1K। এই রেজিস্ট্যান্টটা মূলত কাটে না বন্ধুরা, এই যে রেজিস্ট্যান্টটা আসে, এই রেজিস্ট্যান্টটা আমাদের কাটে না, খুবই কম, এটা যাই না বললে চলা যায়, চলে আর কি। তো বন্ধুরা ড্রাইভার সেকশনটা এভাবে আপনারা ঠিক করে নেবেন। মাপ তো আমি দেখাইছি, আমার আরও ডাটাই কন্ট্রোলার ভিডিও রয়েছে, সেখানে সুন্দরভাবে মসফেট কীভাবে মাপবেন, মসফেট কীভাবে শর্ট আছে বুঝবেন, কীভাবে মসফেট সুইচিং করা যায়, অন অফ করা যায়, সব কিছু সুন্দরভাবে আমার চ্যানেলে এত সুন্দরভাবে বোঝানো আছে, যেগুলি আপনারা যারা মোটামুটি ঘাটাঘাটি করেন, ভিডিও একবার দেখলেই আপনারা কাজ পেয়ে যাবেন। তারপর ড্রাইভার সেকশনের যে ভোল্টেজ মেজারমেন্ট, তারপরে সিপিইউ কোন জায়গা থেকে কোন ট্রানজিস্টরে পালস করে, এগুলি সব আস্তে আস্তে আমি দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, দেখুন আমি আমার ড্রাইভার সেকশন এবং মসফেট এগুলি সব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার হলো এর মাপ, আমি অলরেডি এখানে ভোল্টেজ ঢুকিয়ে দিয়েছি বন্ধুরা, এই দেখুন দেখাচ্ছি, এই যে দেখুন অলরেডি ভোল্টেজটা ঢুকিয়ে দিয়েছি, এই যে ভোল্টেজ আমি ঢুকিয়ে দিয়েছি, এই যে দেখুন ঢুকিয়ে দিয়েছি। কিন্তু আমার এখানে এই এলইডিটা কাটা আছে বন্ধুরা, তাছাড়া আমার সিপিইউটা ভালো আছে, এই যে দেখুন এখানে যে 5 ভোল্ট থাকা দরকার, এই যে 78-এর রেগুলেটরের আউটপুটে আমার 5 ভোল্ট রয়েছে, এই যে দেখুন। আমার সিপিইউ যদি কোনো প্রকার শর্ট থাকতো তাহলে আমার 5 ভোল্টটা ব্রেক হয়ে থাকতো, ও আসতো না,
এখন এখানে এই সিগন্যালটা নাই, তার মানে এলইডিটা কাটা আছে আমার ধারণা। তো এখানে সব কিছু চেঞ্জ করে আমি এটাকে লাগিয়ে নিয়েছি। এখন হলো দেখার বিষয়, ভোল্টেজ ঢুকিয়ে দিয়েছি। এখন এটা দেখতে হবে আমার কোথাও কোনো ভোল্টেজ আগেই প্রেজেন্ট হয়ে যাচ্ছে কিনা, অ্যাডভান্স চলে যাচ্ছে কিনা। এই যে দেখুন, এখানে দেখলাম কোনো ভোল্টেজ নাই বন্ধুরা, এই যে দেখুন কোনো ভোল্টেজ নাই, এই যে দেখুন। তারপরে Y1-এর মাথাটায় ধরতে হবে, এই যে আমার রেজিস্ট্যান্টটা 1K রেজিস্ট্যান্ট, এর মাথায় ধরতে হবে যে এখানে কোনো ভোল্টেজ আগেই চলে আসছে কিনা। এই যে এত সুন্দর করে বোঝানোর পরে আমি মনে করি কোথাও কোনো কাজ শিখতে যাওয়ার প্রয়োজন নাই বন্ধুরা। এই যে দেখুন কোনো ভোল্টেজ নাই এখানে। যদি দেখেন আগেই কোনো ভোল্টেজ এসে গেছে, সেটা 3-4 ভোল্ট হোক, ভোল্টেজটা যদি 15 ভোল্ট 16 ভোল্ট রেঞ্জের মধ্যে হয়, তাহলে সেটা সিপিইউ সমস্যা হতে পারে। আর যদি 8 ভোল্ট 10 ভোল্ট অথবা 20 ভোল্ট 25 ভোল্ট 30 ভোল্ট এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে আমার এই ড্রাইভার সেকশনে এখনও প্রবলেম রয়েছে। তার মানে এখানে আমার কোনো ভোল্টেজ যখন নাই, Y1-এর মাথায় ধরছি আমি এটা, এখানে কোনো ভোল্টেজ আসতেছে না বন্ধুরা, তার মানে আমার এই ড্রাইভার সেকশনটা ঠিক আছে। তারপর এটা দেখবো এবার, এই যে পজিটিভ সেকশনের Y1টা দেখবো বন্ধুরা। এই যে 47R0 এই রেজিস্ট্যান্টের মাথায়, এই যে বন্ধুরা এখানেও কোনো ভোল্টেজ আমার নাই, এই যে একদম 0 ভোল্ট। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন এই ভোল্টেজটা ঢুকিয়ে দিছি, এই যে দেখুন। আর এখানে আমার এই যে দেখুন একদম 0 ভোল্ট, কোনো ভোল্ট নাই। তার মানে আমার এই ড্রাইভার সেকশনটা একদম ওকে বন্ধুরা। এই যে আমি আবারও দেখাচ্ছি একদম সরাসরি, এই যে আমার Y1-এর মাথাটা, এই যে দেখুন বন্ধুরা কোনো ভোল্ট নাই। এই হলো আমার এই নেগেটিভ সেকশনের Y1-এর মাথা, দেখুন কোনো ভোল্ট নাই। দেখুন মেইন ভোল্ট কিন্তু আমার ঢুকানো আছে, এই যে দেখছেন। তো বন্ধুরা আমার এটা মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে আমার কোনো শর্ট নাই। এখন এটাকে প্রাথমিকভাবে আমাকে পিক আপ দিয়ে দেখতে হবে। পিক আপ দেওয়ার সময় আপনারা মিনিমাম এই 100 ভোল্ট ক্যাপাসিটারটা লাগিয়ে নেবেন, তাছাড়া পিক আপ দেবেন না বন্ধুরা। এই 100 ভোল্ট ক্যাপাসিটারটা লাগিয়ে নেবেন, এই যে ছোটো যে 100 ভোল্ট ক্যাপাসিটারটা থাকে, এটা লাগিয়ে পিক আপ দিয়ে নেবেন। আমরা এটা ক্যাপাসিটার লাগিয়ে টেস্ট করবো বন্ধুরা যে আমার শর্টটা ঠিক হয়ে গেছে কিনা বন্ধুরা। চলো, তো বন্ধুরা আমার এই কন্ট্রোলারটা মূলত ঠিক হয়ে গেছে। আমি এবার এখানে একটা মেজারমেন্ট সম্পর্কে আলোচনা করব বন্ধুরা। বিগত দিনে পুরনো অনেক আগে আপনারা এই সমস্ত অনেক কন্ট্রোলার রিপেয়ারের ভিডিও দেখেছেন, কিন্তু একমাত্র হাওলাদার অটোস আমার এই চ্যানেলে এই মেজারমেন্ট সম্পর্কে আপনাদের সঙ্গে কেউ আলোচনাই করে না, এবং এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমার এই কন্ট্রোলারটা কিন্তু ঠিক হয়ে গেছে, আমি কিভাবে বুঝবো এটাই হলো এর মেজারমেন্ট। এই সিপিইউ থেকে, আমার এই সিপিইউটা থেকে 3টা ড্রাইভার সেকশনে নেগেটিভে একটি পালস করছে, পজিটিভ সেকশনে একটা পালস করছে। 2টা ড্রাইভার সেকশনে সিপিইউ কানেকশন, 2টা ড্রাইভার সেকশনেই কানেকশন হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা আমার এখানে কিন্তু ভোল্টেজ চলে আসছে, এই যে দেখুন। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার 5 ভোল্ট চলে আসছে। এই যে আপনি যখনই এখানে পিক আপটা ধরবো, তখনই দেখুন এখানে আসতে করে 5 ভোল্ট পড়ে গেছে। কিন্তু যখন আপনি পিক আপটা ছেড়ে দেবেন, তখন কিন্তু এই ভোল্টটা এখানে থাকবে না বন্ধুরা, এই যে নাই। আবারও এখানে এই ভোল্টেজটা পিক আপটা ধরুন, আস্তে করে দেখুন চলে আসছে। আবার ছেড়ে দিন, দেখুন এই ভোল্টেজটা কিন্তু নাই। এটা কোথায়? আমার এই নেগেটিভ সেকশনের Y1-এর মাথায়, নেগেটিভ সেকশনের Y1-এর মাথায় এই ভোল্টেজটা আমার প্রেজেন্ট থাকবে। এই যে যদি আমার এখানে কোনো প্রবলেম থাকতো, এই Y1 বলেন বা Y2 বলেন, বা এই রেজিস্ট্যান্ট কাটা যদি থাকতো 1K, তাহলে কিন্তু আমার এই ভোল্টেজটা এখানে আসতো না। আবার আমার মেন ফেজে যে ভোল্টেজটা আছে দেখুন, ধরে নিন প্রায় 26 বা 25 প্লাস 26 এরকম। এবার আমার এই নেগেটিভ সেকশনে যে ভোল্টেজটা এখানে যে 5 ভোল্টটা আছে, এই দুটো প্লাস হয়ে যাবে বন্ধুরা, এই দুটো প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গিয়ে আমার এই যে পজিটিভ সেকশনের Y1-এর মাথা, এখানে টোটাল ভোল্টেজটা দেখাবে বন্ধুরা। এই যে দেখুন 31, মানে ভোল্টেজটা প্লাস হয়ে গেছে বন্ধুরা, প্লাস হয়ে গিয়ে আমার এখানে শো করতেছে। তো অনেক সময় দেখা যায় কি, আমার এখানের যে এই ড্রাইভার সেকশনটা আছে, এখানের এই Y1 মাথা বা এইখানে যে একটা M7 ডায়োড আছে বন্ধুরা, আপনারা এখানে বসলে দেখতে পারবেন এই ক্যাপাসিটারের গোড়ায়
এটার কারণে বা এই Y2-র কারণে বা এখানে 4780 রেজিস্ট্যান্ডের কারণে এই 5 ভোল্টটা প্লাস হয় না এখানে। তখন দেখা যায় কি এখানে আমার এই ভোল্টেজটা আসে না, তখন মোটরটা ধাক্কা দিয়ে করে খাট্টাত করে এই জাতীয় প্রবলেম সাইড ইফেক্ট আসে বন্ধুরা। তো বন্ধুরা, আমি অনেকটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। আমার ভিডিও দেখলে আপনাদের কোথাও কাজ শিখতে যাওয়ার প্রয়োজন নাই বন্ধুরা। আর সুন্দর করে লক্ষ্য করুন, বা বিশেষ করে পুরনো ভাই যারা আছেন, যারা মোটামুটি ঘাটাঘাটি করেন, আমার এই 5 ভোল্টটা আসবে মূলত এই Y1-এর মাথায়, আর টোটাল ভোল্টেজটা প্লাস হয়ে শো করবে আমার এই পাশের এই Y1টার মাথায়, পজিটিভ সেকশনের Y1-এর মাথায়। তো বন্ধুরা, ইতিমধ্যে আমি আপনাদের সারা বাংলাদেশ থেকে আপনাদের ভালোবাসায় সিক্ত বেশ ভালোবাসা পাচ্ছি আমি আপনাদের কাছ থেকে। তো সবাই দোয়া করবেন আমার জন্যে। আমার একটি ম্যাগনেট চার্জার মেশিন আমি নিয়ে আসছি বাজারে। ইতিমধ্যে এটা সারা বাংলাদেশে আপনাদের বেশ ভালো লাগছে মেশিনটা। এটা ফিনিশিং বলেন, এর ভিতরে টেকনোলজি সাইড বলেন, সর্বোপরি এটা একটা আনকমন ম্যাগনেট চার্জার মেশিন বন্ধুরা। সেটা আপনাদের যদি কারো প্রয়োজন হয় বলবেন, আমি আমার সাধ্য অনুযায়ী এটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এবং মূল্য এটা ফোনে আলোচনা করবেন। কারণ আমার এই মেশিনটার মধ্যে সম্পূর্ণ নতুন মাল দিয়ে তৈরি, কোনো সেকেন্ড হ্যান্ড মাল নাই, এবং সর্বোচ্চ ওয়েট এবং বেশি পরিমাণে ক্যাপাসিটার ব্যবহার করা। আরেকটা বিষয় হলো, জীবনে পথ চলতে গেলে বিভিন্ন লোকের সাথে দেখা হবে, ভালোর সাথে দেখা হবে, মন্দর সাথে দেখা হবে। তার মধ্যে থেকেই সবাইকেই এরকম সবার বেলায় সবাইকেই ধৈর্য রেখে বুদ্ধি করে পথ চলে যেতে হবে। যে যার মতো বলতে থাকুক না, অসুবিধা কী? আপনি তার সঙ্গে তাদের সঙ্গে যুক্তিতর্কে যাবেন না, আমিও যাব না, আমিও তাদের সঙ্গে যুক্তিতর্কে জড়াবো না। দ্বিতীয়ত, আমার কর্মকাণ্ডে, আমার আচার ব্যবহারে আপনারা আমাকে চিনে নেবেন, আমাকে বুঝে নেবেন। ভালো আমার কাজের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমার মুখের ওয়াদার সংরক্ষিত কতটুকু, সেই মুখ সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন, এই আর কি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমি মাঝে মাঝে এরকমের ভিডিও নিয়ে আসবো, দেখতে থাকুন। কোথাও কাজ শিখতে যাওয়ার দরকার নেই। আর যারা একদম নতুন, তারা একটা ট্রেনিং করে নিন, তারপরে আমার ভিডিও ফলো করুন, আস্তে আস্তে জেনে যাবেন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। এতে তো আর আপনাদের কোনো পয়সা খরচ হবে না। আমার ভিডিওটা যদি দেখে আপনার ন্যূনতম উপকার হয়, তো সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, যাতে আমার আনকমন কাজের ভিডিও আপনারা দেখতে পারেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন।